ইরানের রাজধানী তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এছাড়া ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই দাবি করেন। এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নতুন করে হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাত এক নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। বেড়েই চলেছে পাল্টাপাল্টি হামলা আর উত্তেজনা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র বলেছেন, ইসরায়েল তেহরানের উপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরানের 1/3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদের বড় অংশের হামলা ব্যাহত করা সম্ভব হয়েছে। ইরান থেকে ইসরায়েলের দিকে 2 ধাপে 65টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ডজন খানেক ড্রোন ছোড়া হয়। এর বেশিরভাগই মাঝপথে ভূপতিত করা হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল প্রায় 50টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরের অন্তত 100টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুত কারখানা এবং কমান্ড সেন্টার রয়েছে। অন্যদিকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ সময় তেল আবিব, হাইফা ও উত্তরাঞ্চলের শহরগুলোতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দাবি করেছে, ইরান এ পর্যন্ত প্রায় 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ বলেছেন, তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কার্জ বলেন, তিনি স্পষ্টভাবে জানাতে চান তারা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চান না, যেমন ইরান সরকার ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে আমরা অবশ্যই যথাযথ সিদ্ধান্ত নেব। এনপিটি থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে ইরান। চুক্তি থেকে বেরিয়ে আসতে ইরানের পার্লামেন্টের সদস্যরা একটি বিল তৈরি করেছেন। এদিকে ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এই তথ্য জানিয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।